আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে সামনে। এখানে আমি আজকে পুলি পিঠা বানিয়ে কিছু ফ্রোজেন করে রাখবো সেটারই। এখন এখানে আমি গরম পানি দিয়ে আটার একটা ড্রো করে ফেলবো। গরম পানি দিয়ে করে এখন এখানে রেখে দিয়েছি। তারপরে এই যে এখানে এখন নারকেল দিয়ে দিয়েছি, চিনি দিয়ে। পুলি পিঠা যেহেতু বানাবো নারকেল তো লাগবে অবশ্যই, তাই না? তারপরে এই যে আটার খামিটা একটু ঠান্ডা হয়েছে। তারপরে আমি এটাকে একটু ভালো করে মথে নেবো হাত দিয়ে। অবশ্যই একটু ঠান্ডা করতে হবে, না হলে হাতে গরম লাগবে। তারপরে এই যে করে ছোট ছোট করে আলাদা ড্র করে নিয়েছি। তারপরে এটা এখন রাখবে। তারপরে এখন এই যে রুটি বেলে ফেলতেছি। আমি একটা দিয়ে দুইটা পিঠা বানাবো, এই জন্য একটু বড় করে নিয়েছি। আপনারা যদি চান একটা একটা করে নিতে পারেন, একটু ছোট করে রুটি বেলে। কারণ আমার কাছে বসে থাকতে বিরক্তি লাগে এই জন্য। তারপরে এই যে এখন আমি এটাকে অনেক বড় করব, যাতে দুই পাশ থেকে দুইটা পিঠা নিতে পারি। তারপর আবারও চলে আসলাম চুলার কাছে। যে নারকেলগুলো বসিয়েছে ফ্রাই প্যানে, ওগুলো একটু নাড়াচাড়া দিতে, না হলে নিচে পুড়ে গেলে খেতে স্বাদ লাগবে না, এই জন্য। তারপরে এই যে বানিয়ে ফেললাম কিছু পিঠা। এগুলো এখন একটু ভালো করে ভেজে নিব, কারণ আমার হাজবেন্ড অফিস থেকে এসেছে, তাকে এগুলো খেতে দিব। তারপরে এটা ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এগুলা নামিয়ে ফেলবো। এই যে নামিয়ে ফেলেছি এগুলা। দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। পিঠার সাথে একটু চা করে দিলাম আমার হাজবেন্ডকে। আর ও চাটা একটু খুব পছন্দ করে, তাই পিঠার সাথে ভাবলাম একটু চা দেই, চা দিয়ে দিলাম। তারপর আবারও চলে আসলাম মূল কাজে। এখন এখানে আমার খালা আসছিল। খালা বলতেছে যে আমি কিছু করে দিই। তারপরে এই যে আমার খালা করলো, তারপর বানানো শেষ। আমি এগুলো এখন ফ্রোজেন করে রেখেছি। এইভাবে আপনি যদি চান 2-3 মাস ফ্রোজেন করে রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।